নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আবার চলে এসেছি আমার বাটা মশলা কিচেন চ্যানেল নিয়ে। আজকে আমি বানাবো চিংড়ি মাছের বাটার মশলা কারি। যাই হোক বন্ধুরা, আমি কি নিয়েছি এর রেসিপি আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, তোমরা সেগুলো ফলো করে নিও। এখানে আমি আলুটাকে নুন হলুদ দিয়ে মিক্স করে বা বলতে পারো ম্যারিনেট করে আমি ফ্রাই করছি। এগুলো মোটামুটি আমাকে 60-70% ফ্রাই করার সময় কুক করে নিতে হবে, যাতে আমার তরকারিটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক বন্ধুরা, অনেক দিন পরে আমি আবার ভিডিও ছাড়ছি। কমসে কম আজকে 5 দিন আমি একটু ফ্যামিলি ট্যুরে গেছিলাম, যার ফলে আমার ভিডিও ছাড়া হয়নি। তার জন্য আমি দুঃখিত। আলুগুলো আমি এরকমই উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখো আমার আলুগুলো হালকা হালকা লাল হয়ে গেছে, আর একটু হলেই আমি তুলে নেব। যাক, আলুগুলো আমার রেডি হয়ে গেছে ফ্রাই করা। আমি এবার এগুলো তুলে নেব। তুলে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছটাও সেমভাবে আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছটাকেও আমি সেম ওই ম্যারিনেশনই করেছি। একটু নুন, একটু হলুদ দিয়ে, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্স করে রেখেছি। ওগুলোকে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নেব। বন্ধুরা, চিংড়ি মাছের এই বাটার মশলা কারি এটি খুবই টেস্টফুল, এবং এটাকে যদি আমরা জিরা রাইস বা পোলাও রাইসের সঙ্গে খাই খুবই টেস্ট লাগবে, এবং রুটির সঙ্গেও খারাপ লাগবে না। যারা রুটি খায় তারাও খেতে পারবে, অসুবিধা নেই। কিন্তু টেস্ট খুবই সুন্দর। এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি বানিয়েছি, যখন আমি খেয়েছি আমার তো খুবই সুন্দর লেগেছে। তোমরা একবার ট্রাই করবে। যাই হোক, চিংড়ি মাছটা আমার ফ্রাই করা হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো আমি তুলে নিলাম। এবারে আমি আর একটু তেল দিয়ে আমি আমার আসল কুকিং কাজটা আমি স্টার্ট করব। এখানে আমি জিঞ্জার গার্লিক চপ বা আদা রসুন চপটাকে আমি ঢেলেছি। এগুলোকে আমি হালকা করে তেলের সঙ্গে ফ্রাই করে নেব। এগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলেই আমি পেঁয়াজ এবং কেটে রাখা কাঁচা লঙ্কার কুচিগুলো আমি ঢেলে দেব, এবং সেগুলো সেম আমি একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। দেখো, জিঞ্জার গার্লিকটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঢেলে দিয়েছি। এগুলোকে আমি এর সঙ্গে ফ্রাই করে নেব। এখানে আমি 1 টিস্পুন নুন দিয়ে দিয়েছি, যাতে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বন্ধুরা, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে খুবই ধন্যবাদ, এবং চ্যানেলের পাশে থেকো এবং বন্ধুবান্ধবকে শেয়ার করো, যাতে আমি আরও সাপোর্ট পাই এবং আমার চ্যানেলটা যেন আরও গ্রো করতে পারে, এবং তোমাদের মাঝে আমি যেন অনেক দিন রেসিপি দিয়ে যেতে পারি। যাই হোক, দেখো আমার পেঁয়াজটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে, তবে আর একটু ভেজে নিতে হবে, কেননা যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি আমার কেটে রাখা টমেটো কুচিগুলো আমি ঢেলে দেব। এখানেও দুটো ছোট ছোট টমেটো আছে কুচি করা। এগুলোকে আমি ভালো করে নেড়ে নেব, এবং এই সময় আমি পাউডার মশলাগুলো দেবো। 1 টিস্পুন হলুদ দিয়েছি, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা, আর জিরা আর কোরিয়েন্ডার পাউডারগুলো আমি 1 টিস্পুন থেকে একটু কম দিয়েছি, এবং তার সঙ্গে দিয়েছি 1 টিস্পুন ফিশ মশলা। এগুলোকে আমি ভালোভাবে টমেটো, পেঁয়াজ আর রসুনের সঙ্গে আমি নেড়ে দিয়ে আমি হালকা 2 মিনিটের জন্য আমি স্লো ফ্লেমে ঢেকে রাখবো। দেখো, পেঁয়াজটা টমেটোর সঙ্গে পাউডার মশলাগুলো অনেকটাই কুকড হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আমি আমার ভেজে রাখা আলুগুলো ঢেলে দিয়েছি। এর সঙ্গে আমি আলুগুলো নাড়িয়ে নেব, যাতে আমার সুবিধা হয়, যাতে আর কোনো চিন্তা না থাকে
আমার আলুটা বয়েল হওয়ার জন্য। এবার আমি 2-3 মিনিট ঢেকে রেখে আবার তুললাম। এখানে আমি দিয়েছি বন্ধুরা 10টা মতো ক্যাজু নাট আর 100 ml মতো মিল্ক আমি ভালো করে পেস্ট করে আমি দিয়েছি। কিন্তু তোমরা যখন এই দুধের সঙ্গে ক্যাজু নাট পেস্ট করে দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে নেবে, কেননা সামান্যতম জ্বলে গেলে তরকারির টেস্ট কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আমি ক্যাজু নাট পেস্টটা দিয়ে আমি নাড়িয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ঢেলে দিয়েছি এবং 2-3 মিনিটের জন্য এই সময় আমি স্লো ফ্লেমে ঢেকে রেখেছি। এবার আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। এই সময় আমি সবসময় গ্যাসটাকে একটু স্লোই রাখবো যাতে আমার তরকারিটা জ্বলে না যায়, কেননা আমার আলু তো বয়েল হয়ে গেছে প্রায়, আমার কোনো আর চিন্তা নেই। এখানে আমি 150 গ্রাম মতো দই ভালো করে ফেটে আমি ঢেলেছি। আর দইটাকে ঢালার পরে স্লো ফ্লেমে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে দইটা ভালো করে মিক্স হয়ে যায়, কেন কোনো দানা দানা ভাব যেন না থাকে, নয়তো তরকারিটা দেখতে খারাপ হয়ে যাবে এবং টেস্টের এমন কিছু চেঞ্জ হয় না, কিন্তু তরকারিটা দেখতে খারাপ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, সর্বশেষে আমি 1 টেবিল স্পুন মতো আমি বাটার ঢেলেছি। এখানে বাটারটা মিক্স করে নিলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তরকারিটা কেমন ক্রিমি এবং বাটারি এবং গ্লেজি হয়েছে। যাক বন্ধুরা, আমার চিংড়ি মাছের মশলা বাটার মশলা কারি আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে জানিও এবং চ্যানেলের পাশে থেকো এবং দেখো। এটাকে এবারে আমি নামিয়ে নেব। এরকম মাখো করে রাখলেই সুন্দর লাগবে এবং টেস্টফুলও থাকবে। দেখো আমি এখন একটা সার্ভিসিং প্লেটে আমি ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও এবং চ্যানেলের পাশে থেকো। আজকের আমার রেসিপি এই পর্যন্ত রইল। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর আমার চ্যানেলের পাশে থেকে এই রেসিপিগুলো তোমরা ঘরে ট্রাই করে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। সকলকে ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। আজকের মতো টাটা, বাই বাই এবং নমস্কার। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।